বাড়িতে কাম করি না, রান্না বাড়ি করা, দুয়ার ঝাড়ু দেয়া, ঘর মোছা, এগুলা মনে হয় আমি করি না, আমার মনে হয় পাও ব্যথা করে না। আমি খাইতে দিতে পারবো না। এতক্ষণ কইছিলে তুমি, হ্যাঁ? সারাদিন কাজ করতে করতে এমনি আমার মাথা গরম আছে। নিয়ে খাওয়া দাও। এখনো ঝাড়ু দিবা না সব, এতক্ষণ কি করলা? এতক্ষণ কি করলাম? রান্না বাড়া, কাপড় কাচা সবকিছু তো আমিই করি। শুধু কয়টা বাজারে এনে দিয়ে রান্ধো বারো খাও। নিজে তো খুব রিল্যাক্সে ঘুরতে পারো, কাজ তো করো না, বুঝো না। আমি ঘুরি না, আমি ঘুরি। তুমি তো ঘুরোই, তুমি কি করো? হ্যাঁ, শুধু টাঙ্গায় যাও আর আসো, আর কোনো কাজ আছে? বাজার আনলে শুধু হয় না, বাজারের একবারে 14 পুরুষ উদ্ধার করে দিছো। তুমি তো শুধু বাজার করে দাও, ওগুলা কাটতে হয়, কাটা করে তো রান্না করতে হয়। আমার কি কষ্ট হয় না? আরে অমুক করন নাকি তমুক করন নাকি কুড়া বাসা করন নাকি, 2টা দিন পুরুষ মানুষের কাম করে দেখো কেমনটা লাগে। তুমি একটা 2টা দিন মহিলা মানুষের কাজ করে দেখো কেমন লাগে। দেখুনি আমার দেহ আছে, আমারও দেহ আছে। তুমি তো কত সাফা সাফা মানুষের আগে থেকে জানো। 2টা দিন তুমি করে দেখো পুরুষ মানুষের কাম। তুমি করে দাও না, তুমি করে দেখো না কেন? আমার মুখে তো কথা কয় তুমি বাতালে তুমি পারো। আমি পারবো, তুমি পারবা না। তুমি পারবা না, আমি পারবো। তুমি চাপা মারো। তুমি চাপা মারো, আমার চাপার উপরে তো রেলগাড়ি গিয়ে যায় আর আহে। আচ্ছা কি হলো, তুমি দাঁড়া আছো কেন? আর খাইতে দাও। আচ্ছা তুমি কি বেড়ে খেতে পারো না? খালি আমার জন্য অপেক্ষা করো কেন? আমার ঘর দুয়ার ঝাড়ু দিতে হবে। ও মা, তুমি ঘর দুয়ার ঝাড়ু দিবা? আমি যে এত কষ্ট করে আসলাম, আমাকে খাইতে দিবে না? তুমি খাইতে দাও, যাও। তুমি একটু বেড়ে খাও না, যাও। কেন? আমি ছেলে মানুষ হয়ে কেন বেড়ে খাবো? দাও, আমাকে ভাত দাও। আমি দিতে পারবো না, যাও তো তুমি এখান থেকে যাও। তোমার সাথে তর্ক করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, ভালো লাগে না। খালি আমার উপরে রাগ করে। এই যে আপনি হুড় করে যে যাবার নইছেন, বাজার সদাই তো নাই, বাজার সদাই আনো না কোনা? কি কি আনতে হইব সেটা কও আগে। এটা ধরেন, বড় দেখে একটা রুই মাছ আনবেন, আর নদীর ছোটা মাছ পাইলে মাছ নিয়ে আবেন, আর বেগুন, ধুম্বা, আলু, পটল, জাপান বাজার, কাঁচা বাজার সেটা নিয়ে আবেন, আর পেঁয়াজ, মরিচ এগুলাও নিয়ে আবেন। আচ্ছা ঠিক আছে, আর এই যে মশলাও কিন্তু আনতে হইব। আরো কিছু বলার থাকলে বলো, আমার উদ্ধার করো বলে। এই যে শুনেন, লবণটা নিয়ে আয়। আচ্ছা, তোমার কি কারি কারি লবণ লাগে? লাগে, লবণ তো আমি খাই। হাই রে, আমার আর ভাল লাগতাছে না, এত জ্বালা যন্ত্রণা, সারাদিন কাজ করতে করতে তো জীবন যায়, একটা না কানতেই হবে। লবণের কথা কইছি তাই এই অবস্থা, চালের কথা কইলে তুমি মাথায় আগুন ধরে গেছো গা। আমি বাড়িতে আছে। বাড়িতেই তো আছে, কেন কোনো দরকার? হয় এমনি কথাবার্তা বলতে যাইতেছি। হ, তোর ভাবি তো বাড়িতেই আছে। আর আরেক কথা, তোর নাকি পাত্রপক্ষ দেখতে আসছিল। হ ভাই আসছিল, তা তো কালকে আসছিল। ওই ব্যাপারে আমি কথা বলতে যাইতেছি না তো, এমনি ভাবির সাথে কথা বলতে মন চাইলো তো আর লিগে। ও বুঝছি বুঝছি, আমার কাছে কইতে লজ্জা করতেছে না? যা তুই তোর ভাবির কাছে যাই কগা। কি যে বলো না ভাইয়া। ভাই, আমার জন্য 1 কেজি চিনি, 2 হালি ডিম আর 1 প্যাকেট লবণ গুছিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা চাচা, এই যে নেন ব্যাগ। পেঁয়াজ, মরিচ, আলু 1 কেজি, শসা, পটল, বেগুন এগুলো সব মাইপা রাখেন, আমি চা খেয়ে নিয়ে যাবো। ঠিক আছে চাচা, একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা ভাইস্তা, 1 কাপ চা দিস। ভাইস্তা একটু তাড়াতাড়ি কর। কি গো?
সিগারেট খান। দে এই দে, দে, দে। হ্যাঁ, গেলাম তাইলে, হ্যাঁ? আচ্ছা। ভাই টাঙ্গাল যাও। ফার্ম তো টাঙ্গাল দিতেছি তা তুই এদিকটা করতেছিস কেন? গুরুমনাতে কি করবো? স্কুলে পরীক্ষার ফিস দিতে হবো, ড্রেসও তো বানাই নাই, আবার গাড়িও কিনতে হবো। ও আচ্ছা ঠিক আছে দেখ মনে কিনা দি মনে যা বাড়িতে যা আমার হইছে যত জ্বালা আর কয়দিকে সামলামো সংসারই সামলামো নাকি গাইড কিনারে টাকা দিমো আমার আর কিছুই ভাল লাগতেছে না আচ্ছা তুমি কি ভালো তো পারো টিপতে পারো না হ্যাঁ একটু ভালো করে টিপে দাও যেমন না আমি মনে হয় বাড়িতে কাম করি না, রান্না বাড়ি করা, দুয়ার ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলা মনে হয় আমি করি না, আমার মনে হয় পাও ব্যথা করে না। আচ্ছা আমার চাইতে কি তোমার কষ্টটা বেশি এই যে সারাদিন আমি কাজ করে যদি তোমার খাওয়াই তোমার গায়ে লাগে না ভালো মতো টিপে দাও বানা অপদার তুমি থাকা খালি একবার টিপতেছি কেন এবারও টিপে দাও আমি চিবাহাম না, এই টিপে তো ভালো লাগছে না কিন্তু আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাবে তোমার মাথা গরম আছে মেয়াজ আজকে আমার গরম হয় না, হ্যাঁ? তোমার গরম হইব কি লিগা? আমি তোমার কামাই করে খাওয়াই আমি যেটা বলি সেটা শুনবা খালি কামাই করে খাওয়াই, কামাই করে খাই, খালি পুরা দেয়। আমি আজকে যাবো বাবার বাড়ি, আমার খালি পুরা দেয়, আরে তুমি একা টিপে দাও আমি মনে হয় কষ্ট করি না। ভাই পাশে আছেন না? ভাই ডিশ বিল নেওয়ার জন্য আসছি। হাই রে ডিশ বিল নেওয়ার আর সময় পেলো না একটু রেস্ট করতেছি একটু রেস্টও করতে দিবে না এই যাও তো মান ব্যাগে টাকা আছে গিয়া ডিশ বিল দিয়ে আসো হ আমি তোমার মানি ব্যাগে হাত দেই আর তুমি কও যে 200 টাকা তো দেখি না, তুমি নিছো নাহি? আরে তুমি কথা বাড়াও না তো মাঝে মধ্যে পাই না তাই তোমার কই যাও তুমি ডিশ বিল দিয়ে আসো সরাও। বাবা ভাবি পাশের বাড়ির ভাইয়ের শাড়িটা না অনেক সুন্দর, আমার না অনেক পছন্দ হলো। আমি না বলতে পারছিলাম কিন্তু আমার ভাবি কিছু মনে করে, তার লেগে না কিছু বললাম না। আমারও না খুব পছন্দ, কিন্তু কি করবো তো, তোর ভাই তো এটা আয় নাই দিবার চাবো থাকা যা হয়েছে চল আমরা ওই বাড়িতে ঘুরে আসি। না রে, ও বাসায় আর যাবো না। মোরা নির্বংশা যদি বাড়িতে না পায় তাইলে পরা চিল্লা ফাল্লা শুরু করবো। তুই তো জানোস কিরকম রক্সেরা। তুমি এসব কি কইতেছো? ভাই তোমার সাথে এত রাগারাগি করে? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় যে ভাই তোমার অনেক ভালোবাসে। তুমি মিছা কথা কইতেছাও, আমার ভাইয়ের নামে দুর্নাম করবা না তুমি। ভাইয়ের প্রতি টানা হে না, তা নাইবো না। দুর্নাম করি। হ্যাঁ দুর্নাম করো, তুমি তো আমার বাড়ি দেখাই পারো না, এর লেগে তো কইতেছো যে নির্বংশা ওইটা শাড়ি দেয় না, সবই তো দেয় না। তুমি এগুলো কোথা থেকে পাইছো? হ্যাঁ এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছি। হ্যাঁ সব তো তোমার বাবার বাড়ি থেকে দেয় না। মিছা কথা কর, জায়গা পানো, চলো ওই দিক দিয়ে ঘুরে তারপরে বেঁচতে যাবা। যাই বড় আমি বুঝবো, বাইরে আমি বুঝবো, তোমার কিছু কইতে হবো না। চলো আহো। ধর আমি যাবো না, তুই জায়গা তোর নাকি আর কোনো কথাই কমু না। হ্যাঁ হ্যাঁ যাও, এইসব আপনি তো তোমার দেখা পারে না ভাই, আবার আমার দোষ দাও। একটা ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় আছি এখনো তার আসার কোনো নাম নাই পাড়া বেড়াইতেছে না আজকে বাড়িতে আসুক ঠ্যাং আমি বাইরে ভেঙে ফেলাবো মেজাজটা যা গরম হইতেছে না তুমি এলে কখন? এদিকে আসো। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি এখানে কই গেছিলা তুমি হ্যাঁ এতক্ষণ ধরে যে আমি দাঁড়ায় আছি তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই যে আমি যে এখানে দাঁড়ায় আছি আমি যে বাইরে যাব কি কি লাগবে বলে দিতে হইব মেয়েদের অনেক কষ্ট। না
ছেলেদের বেশি কষ্ট। মেয়েদের অনেক বেশি কষ্ট। আরে ছেলেদের বেশি কষ্ট, কারণ তারা সারা দিন কত কষ্ট করে কাজ করে। আর মেয়েরা বুঝি বসে থাকে? না, ছেলেরা রোজগার করে আনে, আর মেয়েরা তো সারাদিন বাড়িতে বসেই থাকে, শুধু রান্না বান্না করে, আর তো কোনো কাজ নাই। তারপরেও মেয়েরা কত কিছু করে, এই থালা বাসন ধোয়, তারপর কাপড় চোপড় ধোয়, দুয়ার ঝাড়ু দেয়, এই ফ্লোর মোছা দেয়, কত কষ্ট করে। ছেলেরাও তো কম কষ্ট করে না, সারা দিন কাজ করে, কখন কি লাগে সব কিছু এনে দেয়, বাজার করে, বউয়ের কখন কি লাগবে, কোন কাপড় লাগবে, কখন কি দরকার হয়, ডাক্তারের কাছে অনেক কিছু করে। তো কম কষ্ট না তো, ছেলেদেরই কষ্ট বেশি। তুমি ঠিকই বলছো, একটা সংসার সামলানো কম কষ্টের কাম না। হ্যাঁ, নারী পুরুষ দুজনে মিলে একটা সংসার চালাইতে হয়। আর তুমি এখনো বসে আছো কেন? যাও বাজার করে নিয়ে আসো। আবারও? হ্যাঁ,